Hey guys, this is Arnab. Welcome back to my channel. After long time বলতে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অনেক দীর্ঘ একটা সময় পরে আমি আবার ব্যাক করেছি। সো টাইম এবং পারফেক্ট একটা প্লেসের জন্য আমার অনেক ভিডিও আপলোড করা হয়নি। সো নতুন করে HTML এর ফুল একটা কোর্স আপনাদের সামনে নতুনভাবে সহজ করে নিয়ে এসেছি। সো দেখতে থাকুন, আমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পার্ট 1 পার্ট 2 আসতেই থাকবে। তো আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি, দেখে নেওয়া যাক। ওকে বিগিনার্স, আই থিঙ্ক যারা এই টিউটোরিয়ালটা আজকে দেখছি সবারই HTML শেখার একটা আগ্রহ আছে। সো আগ্রহ আছে বলেই আমরা ইউটিউবে গিয়ে HTML টিউটোরিয়াল লিখে সার্চ করেছি, রাইট? সো আমাদের আগে বেসিক থেকে শুরু করতে হবে। তো আজকে টিউটোরিয়ালটা মূলত HTML এর বেসিক নিয়ে। তাহলে চলো আমরা দেখে নিই যে HTML জিনিসটা কি। হোয়াট ইজ HTML? HTML হচ্ছে সহজ সরল একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। আমরা মানুষরা যেরকম একে অপরের সাথে কথা বলি সহজ ভাষায়, ঠিক কম্পিউটারের সাথেও এরকম একটা সহজ সরল ভাষায় কথা বলবো। সেটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই যে HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ফলে এই মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কম্পিউটারকে কী কাজ করতে বলবো? ক্রিয়েটিং ওয়েব পেজেস। HTML is the standard markup language for creating web pages. অর্থাৎ একটা ওয়েব পেজ আমরা তৈরি করব HTML ইউজ করে, ঠিক আছে? আমাদের ওয়েব পেজের যে মূল গঠনটা, ঠিক আছে? সেই মূল গঠনটা তৈরি করার জন্যই আমাদের মূলত HTML-টা প্রয়োজন হবে। তো HTML এর মধ্যে বেশ কিছু এলিমেন্টস আছে, ট্যাগ আছে, তারপর অ্যাট্রিবিউট আছে। তো এগুলোকে আমরা ব্যবহার করে, হ্যাঁ, এগুলোকে ব্যবহার করে ওয়েব পেজের যে বিভিন্ন অংশগুলো সেগুলো ব্রাউজারের মধ্যে, অর্থাৎ ব্রাউজার বলতে ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা, এই ধরনের ব্রাউজারের মধ্যে আমরা আমাদের ইনফরমেশন, ইমেজেস, তারপর ভিডিওস এগুলো শো করতে পারবো। তাই এখানে বলা হয়েছে যে এলিমেন্টস টেল দ্য ব্রাউজার হাউ টু ডিসপ্লে দ্য কন্টেন্ট। ওকে, তাহলে এক কথায় HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন, ইমেজেস, তারপর ভিডিওস এগুলো ইন্টারনেটের মাধ্যমে আমরা প্রদর্শন করতে পারবো, রাইট? জিনিসটা বুঝতে পেরেছি। এখন আসি HTML এর হিস্ট্রি নিয়ে। হিস্ট্রি সম্পর্কে অবশ্য আমি এখানে তেমন কিছু লিখিনি, আমি জাস্ট এটা মুখে বলে দিচ্ছি, আপনারা চাইলে একটু নোট করে নেবেন। তো HTML এর হিস্ট্রির দিকে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখতে পাই যে মার্কিন কম্পিউটার সায়েন্টিস্ট টিম বার্নার্স-লি প্রথম HTML অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটি তৈরি করেন। তারপর 1990 সালের দিকে মোজাইক ব্রাউজারের মাধ্যমে HTML এটা পরিচিতি লাভ করে। পরবর্তীতে এটার নতুন ভার্সন আপডেট হয়। বর্তমানে যে ভার্সনটা এখন জনসম্মুখে পরিচিতি লাভ করেছে সেটা হচ্ছে HTML5। তো আমরা HTML5 নিয়ে কিন্তু কাজ করব, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, HTML শিখতে হলে আমাদের যেই ৩ টা জিনিস খুব ভালোভাবে জানতে হবে। সেটা হচ্ছে HTML এলিমেন্ট, HTML ট্যাগ, HTML অ্যাট্রিবিউট। তো এই ৩ টে জিনিস খুব আমাদের ভালোভাবেই শিখে রাখতে হবে। যেমন এই HTML যে ট্যাগসগুলো আছে, এলিমেন্ট, তারপর কিভাবে অ্যাট্রিবিউটগুলো ইউজ করতে হয়। তো এগুলো আমাদের খুব পরিষ্কার ধারণা না থাকলে আমরা কিন্তু HTML এর কোডগুলো করতে পারবো না। তো আসুন আমরা প্রথমে দেখে নিই যে ট্যাগ জিনিসটা কি। HTML ট্যাগ। HTML ট্যাগ বলতে আমরা কি বুঝি? এখানে দুটো আমরা সাইন দিয়েছি। তো বেসিক্যালি আমরা জানি যে এগুলোকে লেস দ্যান গ্রেটার দ্যান বলে, তাই তো? কিন্তু আমরা HTML এর ক্ষেত্রে লেস দ্যান গ্রেটার দ্যান বলবো না। এখানে এই চিহ্নের মাঝখানে কিছু আমরা প্রি-ডিফাইন ওয়ার্ড, যেমন এই যে HTML, ঠিক আছে? তারপর এখানে আমরা ব্যবহার করেছি বডি। তারপরে এই দুটো চিহ্নের মাঝখানে আবার দিয়েছি H1, যেটা দিয়ে হেডিং বোঝানো হয়। তাহলে এগুলো হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে? এই কিওয়ার্ডগুলো আমরা এখানে প্রি-ডিফাইন করে দিয়েছি এই দুটো চিহ্নের মাঝখানে। এটাই হচ্ছে মূলত ট্যাগ। জিনিসটা বুঝতে পেরেছি? অর্থাৎ এই দুটো চিহ্নের মাঝখানে যে কিওয়ার্ডটা আমরা ব্যবহার করছি, যেমন এটা HTML, এটাকে বলবো আমরা HTML ট্যাগ, এটা হচ্ছে বডি ট্যাগ, এটা হচ্ছে H1 ট্যাগ, অর্থাৎ হেডিং ট্যাগ, ঠিক আছে? এখন আমরা আসি যে এখানে এক ধরনের চিহ্ন, আবার এখানে আরেক ধরনের। অর্থাৎ এখানে শুধু মাঝখানে একটা স্ল্যাশের ব্যবধান, তাই তো? তো আমরা এটাকে বলি স্টার্টিং ট্যাগ আর এটাকে বলি এন্ডিং ট্যাগ। তো কোনো একটা জিনিসের শুরু হলে সেটা তো শেষ থাকবেই, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা শুরু করি এবং এটা দিয়ে শেষ করি। তো এটাই হচ্ছে HTML ট্যাগ, ঠিক আছে? আমরা যখন কোড করব তখন আরো বিস্তারিতভাবে জিনিসগুলো বুঝতে পারবো।
আর এখানে একটু খেয়াল করে দেখুন, যেমন HTML দিয়ে কি বোঝানো হচ্ছে? HTML ট্যাগ দিয়ে বোঝানো হচ্ছে ডিফাইন্স দ্য রুট অফ অ্যান HTML ডকুমেন্ট। ঠিক আছে? এটাকে HTML এলিমেন্ট রুট এলিমেন্ট আমরা বলি। তারপরে এই যে বডি ট্যাগ, এই বডি ট্যাগের মধ্যেই কিন্তু আমরা সব কাজগুলো করব। তো এই বডি ট্যাগ দিয়ে ডিফাইন করে কি ডকুমেন্টস বডি। তারপর আসে H1 দিয়ে কি ডিফাইন করছে? এটা হচ্ছে HTML হেডিংস। অর্থাৎ এই যে আমরা একটা হেডলাইন দেখতে পাচ্ছি HTML ট্যাগ। তাহলে HTML ট্যাগ দিয়ে আমরা বুঝতে পারছি যে এখানে যেই প্যারাগ্রাফগুলো, ধরুন এগুলো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা প্যারাগ্রাফ আকারে এগুলো রেখেছি। ঠিক আছে? তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? HTML ট্যাগের বিষয়ে এখানে বলা হয়েছে। সো এটা আমরা বুঝতে পারবো এই হেডলাইন থেকে। তো এরকম এই বিষয়টা। তো এটাই হচ্ছে HTML ট্যাগ। আশা করি বোঝাতে পেরেছি। এখন আসি HTML এলিমেন্ট। HTML এলিমেন্ট কি জিনিস? ওকে, আমরা তো এখন ট্যাগ জিনিসটা দেখেছি, এন্ডিং ট্যাগ আর স্টার্টিং ট্যাগ। তো দেখুন এখানে একটা ট্যাগ নেম মানে হচ্ছে এখানে আপনার HTML হতে পারে, বডি হতে পারে H1, তারপরে পি ট্যাগ হতে পারে। এখন এই যে ট্যাগ শুরু হয়েছে আর এখানে ট্যাগটা শেষ হয়েছে, আর এর মাঝখানে একটা কন্টেন্ট। ঠিক আছে? এই কন্টেন্ট যেই জিনিসটা, এটাকে বলবো আমরা এলিমেন্ট। তো এলিমেন্ট মূলত আমরা যেটা বলবো সেটা হচ্ছে HTML এলিমেন্ট ইজ এভরিথিং ফ্রম দ্য স্টার্ট ট্যাগ টু দ্য এন্ড ট্যাগ। অর্থাৎ এই শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে এলিমেন্ট। যেমন এখানে এইচ ওয়ান একটা ট্যাগ শুরু হয়েছে, এখানে একটা হেডিং দেওয়া হয়েছে সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, আমার চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এবং বাকিদেরকেও দেখার সুযোগ করে দিবেন। এবার আসি, এটা শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে। তাহলে আমার এই পুরোটাই হচ্ছে একটা এলিমেন্ট। এটা হচ্ছে কি হেডিং এলিমেন্ট। তারপর এখানে হচ্ছে প্যারাগ্রাফ এলিমেন্ট দেওয়া আছে। তো পি ট্যাগ দিয়ে এটা আমরা যে প্যারাগ্রাফ যদি লিখি মাই ফার্স্ট প্যারাগ্রাফ, তো এটাকে আমরা পি ট্যাগ দিয়ে লিখবো। এই শুরু করেছি আর এখানে শেষ করেছি। আর এখানে মাঝখানে হচ্ছে এটা কন্টেন্ট। জিনিসটা বুঝতে পেরেছি? ওকে। তো আমরা এখন একটা চার্ট দেখব। এই চার্টের মধ্যে জিনিসটা আরো ক্লিয়ার করে বোঝানো হয়েছে। এই যে HTML এলিমেন্টের যে চার্টটা দেখতে পাচ্ছি, স্টার্ট ট্যাগ আর এটা হচ্ছে এন্ড ট্যাগ। তাহলে স্টার্ট ট্যাগ থেকে শুরু করে এন্ড ট্যাগের মধ্যে এই মাঝখানে যেই এলিমেন্ট কনটেন্ট আমরা দেখতে পাচ্ছি, তো এই মাঝখানের অংশটাকে সংশ্লিষ্ট ট্যাগের এলিমেন্ট বলা হয়। ওকে? তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি BR, এটাকে বলা হয় ব্রেক এলিমেন্ট। তো এখানে প্রথমে ব্রেক টেক যেটা শুরু হয়েছে এটা কিন্তু কোনো শেষ টেক নেই। ঠিক আছে? এন্ড টেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুই নেই, নান লেখা আছে। তো এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো যেই ট্যাগের আসলে স্টার্ট ট্যাগ থাকে বাট এটার কোনো এন্ড ট্যাগ হয় না, তো সেই ক্ষেত্রে এটার কোনো এলিমেন্টও থাকবে না। তোমরা চাইলে এটা নোট করে নিতে পারো। সাম HTML এলিমেন্টস হ্যাভ নো কন্টেন্ট। ঠিক আছে? These elements are called empty elements. Empty elements do not have an end tag. অর্থাৎ এই যেই আমরা তো এখন বললাম এমটি এলিমেন্টের কোনো এন্ড ট্যাগ থাকবে না। আর যেই ট্যাগের আসলে এন্ড ট্যাগ হয় না, সেখানে কোনো প্রকার এলিমেন্টও থাকবে না। তো এটাই হচ্ছে HTML এলিমেন্ট। আমরা কোড করার সময় আরও বিস্তারিতভাবে জিনিসগুলো বুঝতে পারবো। এখন আসি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি জিনিস সেটা একটু দেখে নিব। HTML অ্যাট্রিবিউট। HTML অ্যাট্রিবিউট হচ্ছে মূলত আমরা যখন এই যে বিভিন্ন এলিমেন্ট যখন ব্যবহার করব, ঠিক আছে? এই এলিমেন্টগুলো এগুলোর পারফরম্যান্সটাকে আরও বৃদ্ধি করার জন্য ট্যাগের মধ্যে কিছু টেক্সটকে আবার আমরা প্রিডিফাইন করে দিব। এই যে যেমন এখানে এক্সাম্পলের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এলিমেন্ট এটার পারফরম্যান্সটা যাতে আরও ভালো করে তার জন্য আমরা একটা ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছি যেটাকে বলা হয় এডিশনাল ইনফরমেশন। ঠিক আছে? Attributes provide additional information about elements. আবার এখানে দেখুন all HTML elements can have attributes. প্রত্যেকটা এলিমেন্টস এর কি থাকে? একটা অ্যাট্রিবিউট থাকে। তো এখন এই এক্সাম্পলের মধ্যে খেয়াল করে দেখুন যে সার্চ লার্নিং আইসিটি। তো এখন আমরা এখানে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছি। তার মানে এটা যখন আমরা ওয়েব পেজের মধ্যে এই টেক্সটের উপরে যখন আমরা ক্লিক করব তখন আমাদেরকে কোথায় নিয়ে যাবে? এই লিঙ্কে নিয়ে যাবে। ঠিক আছে? তো আরেকটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন যে দিস ইজ এ প্যারাগ্রাফ। দিস ইজ এ প্যারাগ্রাফ, এখানে এই টেক্সটের স্টাইলটাকে এখানে বলে দেওয়া হয়েছে। কোন ইনফরমেশনটাকে? স্টাইল। অর্থাৎ আমরা যখন এখানে দিস ইজ এ প্যারাগ্রাফ এটা লিখবো, তখন এটার স্টাইল কিরকম হবে, এটার ফন্ট কিরকম হবে, এটার ফন্টের সাইজ কিরকম হবে, এবং কোন ফন্ট ফ্যামিলি ইউজ করা হচ্ছে, তো এই জিনিসগুলো ডিপেন্ড করবে এটার উপরে।
তারপরে বলে দেওয়া হচ্ছে অ্যাট্রিবিউটস আর অলওয়েজ স্পেসিফাইড ইন দ্য স্টার্ট ট্যাগ। এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা কিন্তু এই জিনিসটা ইনফরমেশনটা বলে দিচ্ছি কোথায়? স্টার্ট ট্যাগের মধ্যে। এটা অবশ্যই কখনো এন্ডিং ট্যাগের মধ্যে হবে না। এটা সবসময় স্টার্ট ট্যাগের সাথেই থাকবে। তো এটাই হচ্ছে অ্যাট্রিবিউট। তারপরে অ্যাট্রিবিউট জিনিসটা বুঝতে পেরেছি। তো এখন আসি, এই যে আমরা এতক্ষণ দেখলাম ট্যাগ, এলিমেন্ট, তারপর অ্যাট্রিবিউট। এখন এগুলো কিভাবে আমরা কাজে লাগাতে পারি? আম তো এটা বোঝার জন্য আমাদেরকে HTML পেজের স্ট্রাকচারটা বুঝতে হবে। এটা হচ্ছে সেই HTML পেজের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা মেইনটেইন করে আমরা কোডগুলো করব। তো এখানে ১ম যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে HTML ট্যাগের জন্য। তো HTML ট্যাগ শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে। আর এটার ভেতরে আরো ২ টো পার্ট আছে। ১ম টা হচ্ছে হেড, তারপর এটা হচ্ছে বডি। তাহলে আমরা যদি একটা হিউম্যান বডির কথা চিন্তা করি, এটা হচ্ছে তার বডি পার্ট এবং এটা হচ্ছে হেড। তো দেখুন, আমাদের হেডের মধ্যে কি থাকে? ব্রেইন। ব্রেইনের ভেতরে থাকে ইনফরমেশন, তাই তো? তো ঠিক ওইভাবেই চিন্তা করবেন। তাহলে জিনিসটা সহজভাবে বুঝতে পারবেন। তারপরে আসে বডি পার্ট। তো আমাদের সকল কার্যকলাপ কোথায় হয়? বডির মধ্যে হয়। তো এইজন্য আমরা একটা পেজের জন্য যা কিছু করা লাগবে, সবকিছু আমরা কোথায় করব? এই বডি পার্টের মধ্যেই। তো আমরা এই স্ট্রাকচারের উপর ভিত্তি করেই HTML এর কোডগুলো করব। তো এখানে একটা আমরা সিম্পল এক্সাম্পল দেখি। এই যে এখানে একটা HTML কোড দেওয়া আছে এবং এটা হচ্ছে আউটপুট। আমাদের মূল কাজ হচ্ছে এরকম একটা ওয়েব পেজ তৈরি করা। তো এখানে ওয়েব পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাই ফার্স্ট হেডিং, তারপর আছে একটা মাই ফার্স্ট প্যারাগ্রাফ। এখন এগুলো কিভাবে লেখা হয়েছে? এই যে কোডের মাধ্যমে লেখা হয়েছে। এই যে H1 দিয়ে হেডিং বোঝানো হয়। তো এখানে একটা হেডিং দেওয়া হয়েছে। তারপর হচ্ছে প্যারাগ্রাফ, পি ট্যাগ দিয়ে যেটা লেখা হয়েছে মাই ফার্স্ট প্যারাগ্রাফ, এটার নিচে ছোট করে প্যারাগ্রাফ লিখে দেওয়া আছে। তারপরে এটা তো গেল। ১ম এ আমরা যেটা দেখতে পাচ্ছি ডক টাইপ HTML। এই ডক টাইপ দিয়ে কি বোঝানো হচ্ছে? এই জিনিসটা আমরা একটু এক্সপ্লেইন করি। ডক টাইপ HTML হচ্ছে ডকুমেন্ট টাইপ HTML, অর্থাৎ এই HTML-টা কোন টাইপের? এটা কি HTML1 নাকি HTML2, কোন ভার্সনের? ঠিক আছে? সেই ভার্সনটা আমাদেরকে বোঝানোর জন্য এই ডক টাইপ HTML-টা ব্যবহার করতে হয়। অর্থাৎ আম ব্রাউজারকে যে আমরা বোঝাবো যে এটা তো আমরা বুঝতে পারছি যে এটা HTML5 ইউজ করছি আমরা। আমরা যেহেতু ইউজ করছি তো আমরা জানি। কিন্তু ব্রাউজার তো এটা জানে না। তো ব্রাউজারকে বোঝানোর জন্য এইভাবে ট্যাগটাকে লিখতে হবে। ডক ডক টাইপ HTML। HTML এর কোন ভার্সন ব্যবহার করব সেটার উপর ভিত্তি করে এই ডিক্লারেশনটা দেওয়া হয়। ক্লিয়ার? এখন আসি HTML, এই যে ট্যাগ শুরু হয়েছে আর HTML ট্যাগ শেষ হয়েছে। এটার ভিতরেই হচ্ছে বডি অ্যান্ড হেড। তো HTML এটা হচ্ছে root element বলা হয়। Um, the HTML elements is the root element of an HTML page. এই root element এর ভিতরে হচ্ছে কি? head। তো হেড ট্যাগের ভেতরে আবার আছে পেজ। হেড হেডের মধ্যে কি থাকে? এখানে হচ্ছে মেটা ইনফরমেশন গুলো থাকে। তো মেটা ইনফরমেশন যেমন হচ্ছে টাইটেল। এই টাইটেলের মধ্যে পেজ টাইটেল যেটা, তো আমরা এটার আগে যে এক্সাম্পলটা দেখেছি। তো এই যে টাইটেল ট্যাগের মধ্যে যে এলিমেন্টটা দেওয়া আছে, এটা দিয়ে আমরা কি করব? এটা দিয়ে আমাদের এই ওয়েব পেজের এইখানে টাইটেলটা শো করবে। ঠিক আছে? তো এই টাইটেলটা শো করানোর জন্য আমরা এখানে এই টাইটেল ট্যাগ ইউজ করব। এখানের ভেতরে পেজ টাইটেল দেওয়া আছে। তবে এটার সাথে মিল নেই। আমরা এটা কোড যখন করব তখন আরো ভালোভাবে বুঝতে পারব। আচ্ছা, এখন আসি বডি ট্যাগ। বডি ট্যাগের মধ্যে কি আছে? এই যে মাই ফার্স্ট হেডিং একটা দেখতে পাচ্ছি, একটু হাইলাইট করে দেখানো হয়েছে। তারপর হচ্ছে প্যারাগ্রাফ। তো এটার জন্য আমরা কিভাবে কোড লিখতে পারি? এটা হেডিং 1 অর্থাৎ H1 দিয়ে টেক শুরু করব এবং H1 দিয়ে টেক শেষ করব। ঠিক আছে? তারপর মাঝখানে থাকবে মাই ফার্স্ট হেডিং, যেটা এখানে দেখতে পাচ্ছেন এই যে হাইলাইট করে দেওয়া হয়েছে। এরপরে আসছি প্যারাগ্রাফ ট্যাগ। এটা লিখার জন্য আমাদেরকে কোড কিভাবে লিখতে হবে? পি ট্যাগ দিয়ে শুরু করব, মাঝখানে থাকবে মাই ফার্স্ট প্যারাগ্রাফ, তারপরে পি ট্যাগ শেষ করব। ঠিক আছে? তো এইভাবে একটা ওয়েবসাইট মূলত তৈরি করা হয়। এটা হচ্ছে একদম বেসিক একটা জিনিস। তো আরো ডিটেলসে আমরা আস্তে ধীরে যাব। তো এখন এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো যদি আরো বিস্তারিত আপনারা একদম নোট ডাউন করতে চান, তাহলে অবশ্যই গুগল করবেন। তো আরো বেটার কিছু পেয়ে যাবেন সেখান থেকে। তো এখন এই যে কোড আমরা দেখতে পাচ্ছি, এই কোডটা কোথায় করব? কোড করার জন্য তো একটা মাধ্যম লাগবে। সেই মাধ্যমটা আমরা এখন দেখে নিব। মাধ্যম হিসেবে আমরা কিছু কোড এডিটর ব্যবহার করব। এগুলো হচ্ছে HTML এডিটরস। তো
ফার্স্ট অফ অল আমরা নোটপ্যাড দিয়ে কাজ শুরু করি। মানে একদম বেসিক লেভেল থেকে যখন আমরা শুরু করি তখন নোটপ্যাড দিয়ে আমরা শুরু করি। তারপরে আছে ভিজুয়াল স্টুডিও কোড, অ্যাটম, ব্র্যাকেট। আমি মূলত ভিজুয়াল স্টুডিও কোডেই কাজ করে থাকি। সো প্রথমে আমি নোটপ্যাড দিয়ে কিছুটা দেখাবো, দেন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে এটা কিভাবে ইনস্টল করতে হয়, তারপরে এই ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমরা কোডগুলো রান করে একটা ওয়েবসাইট তৈরি করব। তো আজকে আর ভিডিও এত বেশি লম্বা করব না। সো আজকে এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করি আজকে আমার ভিডিওটা সবার ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন যাতে বাকিরা সবাই দেখার সুযোগ পায়। টাটা, বাই বাই, শাম্পাকের।